25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনকে কিভাবে আপনি একদম হাততালি কোরানো অ্যাঙ্কারিং করবেন টিভিতে এবং স্টেজে, সেটাই আজকের ভিডিওতে বলবো। আমরা শিখবো রবীন্দ্র জয়ন্তী স্পেসিফিক মানে স্ক্রিপ্ট কীভাবে তৈরি করতে হয়। রবীন্দ্র জয়ন্তীর অ্যাঙ্কারিং কিন্তু অন্যান্য শোয়ের অ্যাঙ্কারিংয়ের থেকে একদম ভিন্ন, মানে একদম ভিন্ন কেন সেটা ভিডিওটা তুমি মানে হতে হতে নিজেরা রিয়েলাইজ করবে। সেই ভিন্ন গোছের অ্যাঙ্কারিং, ভিন্ন স্বাদের অ্যাঙ্কারিংটা আমরা কীভাবে করব সেটা বলবো। নাম্বার 3, মানে কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির কাছে কিন্তু শুধু মানে একজন কবি নয়, সে একটা আবেগ, একটা ইমোশন। এই ইমোশনসটা কী করে আপনি অডিয়েন্সের সঙ্গে, দর্শকের সাথে কানেক্ট করতে পারবেন, কারণ আপনার সাথে যদি সে কানেকশনটা অনুভব করে তবেই কিন্তু দর্শক আপনার ভক্ত, আপনার ফ্যান হতে পারবে। তো কী করে আপনি আপনার ভিউয়ার্সদেরকে নিজের ফ্যান বানাবেন সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ গুছিয়ে বলবো। তাই মানে 25শে বৈশাখ আর কিছুদিন বাকি, মানে বুঝতেই পারছো, মানে একদম মানে দুয়ারে একেবারে কিন্তু কড়া নাড়ছে। তো এই 25শে বৈশাখে আপনি পাড়াতে, আপনার স্কুলে, আপনার কলেজে এবং টেলিভিশন চ্যানেলে যেখানেই অ্যাঙ্কারিংয়ের সুযোগ আপনি পাবেন কী করে করবেন এবং সুযোগটি কী করে পাবেন সেটাও কিন্তু আপনাকে ভিডিও শেষে আপনাকে বলবে ভিডিওতে। তো সবার আগে চলে আসে কিন্তু স্ক্রিপ্টে। রবীন্দ্র জয়ন্তীর স্ক্রিপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ এই স্ক্রিপ্টটি আপনাকে এমন করে বানাতে হবে এখানে কিন্তু আপনার মানুষের সাথে যেন একটা ইমোশনাল কানেকশন আপনি ক্রিয়েট করতে পারেন। দেখো ব্যাপারটা কী হয়, অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে স্ক্রিপ্ট অতটা ম্যাটার করে না, কারণ সেখানে অ্যাম্বিয়েন্স পরিস্থিতিতে তুমি হাই হ্যালো করে তুমি বেরিয়ে যেতে পারো। মানে ধরে নাও তুমি 31 ডিসেম্বরে বা 25শে ডিসেম্বরে তুমি পার্ক স্ট্রিটে প্রোগ্রাম করছো, জমজমাট পরিবেশ, একদম চতুর্দিকে লাইট, তুমি মানুষের সঙ্গে, একটা মানুষ এমনি নিউ ইয়ারের সেলিব্রেশন নাচ করছে, তুমি হাই গাইজ, হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ ডিউট করে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারো। তো রবীন্দ্রনাথ জয়ন্তীতে কিন্তু এই টোনে যদি কথা বলো লোকে তোমাকে মোটামুটি বুঝতেই পারছো আচ্ছা করে ধরে দেবে। তাই রবীন্দ্রনাথের এই ইমোশনটাকে তোমাকে কী করে চ্যানেলাইজ করবে তার জন্য একটা ভালো স্ক্রিপ্ট দরকার। তো স্ক্রিপ্ট বানানোর জন্য দরকার আমাদের বেসিক কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন, কিছু তথ্য, যেই তথ্যগুলোকে আমরা সাজিয়ে আমরা কী করবো, আমরা স্ক্রিপ্ট রেডি করব। তাই এই বছরের জন্য মানে আমি কিছু ইনফরমেশন, তথ্য তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি। সেই লেখা তথ্যগুলো তোমাদেরকে আমি বলবো। এই তথ্যগুলোকে কী করে ইউজ করবে, তথ্য থাকলেই হলো না, তথ্যটাকে ইমপ্লিমেন্টেশন করার একটা সঠিক টেকনিক বা পদ্ধতি দরকার, সেটা তোমাদেরকে শেখাবো। আগে তথ্যগুলো বলেছি। বিষয়টা হলো একদম শুরুটা তুমি এইভাবে করতে পারো, এবার শুরু করা শেষ করার টেকনিকটা শেখাবো। প্রথম হচ্ছিল 25শে বৈশাখ, বাঙালির প্রিয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। অফকোর্স এটা একটা তথ্য। সেকেন্ড হচ্ছিল দিনভর মানুষ কিসে মেজে থাকে, মানুষ গানে, তার গল্পে, তার লেখায়, তার কবিতায়, তার স্মরণে মেতে থাকে আপামর বাঙালি। নেক্সট হচ্ছিল এই করোনা আবহে বিধি মেনেই কীভাবে আমরা এই নিউ নর্মালে আমরা এই রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করতে পারি। বুঝতেই পারছো যে আগেকার বছরে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, এখনকার রবীন্দ্র সেলিব্রেশনের ভিন্ন পার্থক্য, কারণ এখন কিন্তু অতিমারির পরিস্থিতি, একটা কিন্তু নতুন সিস্টেমে আমরা রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করতে হবে। নেক্সট হচ্ছিল 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি। বাংলা তথা ভারতীয় সাহিত্য সংস্কৃতির বিকাশ প্রসারে তার অবদান আমরা অস্বীকার কিন্তু করতে পারি না। মানে এগুলো ইনফরমেশন, এগুলো কী করে তুমি স্ক্রিপ্ট বানাবে সেগুলো বলছি না, একটু আস্তে আস্তে শোনো, মিউট করে করে এই ইনফরমেশনসগুলো তোমরা লিখেও রাখতে পারো। শুধু সাহিত্য ও সংস্কৃতিতেই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট, সমাজের আন্দোলনেও প্রতীকের ভূমিকা পালন করেছিলেন আমাদের প্রিয় কবি। বহুমুখী প্রতিভার অধিকারী, একধারে তিনি উপন্যাসিক, অন্যদিকে সঙ্গীত রচয়িতা, আমাদের সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পের প্রবন্ধিক, অভিনেতা, সঙ্গীত শিল্পী ও দার্শনিক। মানে আমরা যাকে মানে আধুনিক যুগে ভার্সেটাইল, মাল্টি ট্যালেন্টেড বলি, আমাদের কিন্তু কবিগুরু কিন্তু একদম সেরকমই ছিলেন। তার বাণী আজও আমাদেরকে উদ্বুদ্ধ করে। মানে তোমার বয়স হতে পারে 8, তোমার বয়স হতে পারে 80, তার বাণী কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু আশীর্বাদের মতো কাজ করে। মানে সিরিয়াসলি বলছি, আমি বেলা শেষে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যেই কবিতা, গান, সুর, ইমোশনসগুলো আমার ঠিক এখান থেকে ভাবিয়েছিল একজন অ্যাবভ 80 মানুষ, তিনি আমাদের সঙ্গে নেই, তিনিও কবিগুরুর সঙ্গে কীভাবে যুক্ত। আর ছোট্ট ছোটো খুদে খুদে বাচ্চারা, তাদের তো হাতে করেই হয় কবিগুরুর কবিতা পড়ে। এবং
সব দিক থেকে মানে যদি তার মানে আমরা যদি তার বাণী মানে যদি শুনি সেই গানটি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, মানে এই সমস্ত যে আবেগ, এই সমস্ত যেই মানে মানে স্লোগানসগুলো, টার্মিনোলজিসগুলো, গানের শ্লোকগুলো, এগুলো আজও কিন্তু বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা কামড় দিয়ে তোলে, তাই না? তো এই তো মোটামুটি ইনফরমেশন। তুমিও একটা ইনফরমেশন রিসার্চ করতে পারো গুগল থেকে, বইয়ের থেকে, বিভিন্ন রচনা থেকে। এই ইনফরমেশনসগুলো সাজাবে কেমন করে? তো সবার আগে আমরা রবীন্দ্রনাথের প্রোগ্রামে যখন শুরু করব, তো শুরুটা কিন্তু আমরা একদম ওই মানে অ্যাভারেজলি শুরু করবো না, হ্যালো বন্ধুরা আজকে রবীন্দ্র জয়ন্তী, সবাই তোমরা কেমন আছো, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করবো, এই একদম বস্তা পচা টেকনিকে কিন্তু আমরা করবো না। আমরা করব একটা অন্য সুরে, অন্য তালে, একদম আবেগ মিশিয়ে। কীভাবে করবো? ঠিক এইভাবে করবো যে একটি মানুষ যে আমাদেরকে পথ চলা শিখিয়েছে, একটি মানুষ যে আমাদেরকে বাঙালি হিসেবে গর্ব অনুভব করতে শিখিয়েছে, যার হাত ধরে এই বাঙালি জাতির পথ চলা, যার গান শুনে বড় হওয়া, যার কবিতা আদো আদো স্বরে উচ্চারণ করে বাংলা ভাষার প্রতি প্রেমে পড়া, তার আজকে জন্মদিন। আশা করি সবাই বুঝেই গেছেন আজকে আমরা উদযাপন করছি আমাদের সবার প্রিয়, আমাদের সবার ভালোবাসার কবিগুরুর জন্মশতবার্ষিকী। তো কবিগুরু তুমি ছিলে তাই আমরা আছি, কবিগুরু তুমি আছো তাই আমরা পথ চলছি, কবিগুরু তুমি সারা জীবন থাকবে আমাদের সঙ্গে এবং আমাদের এইভাবেই পথ দেখাবে। এই আবেগ নিয়ে আজকের পুরোটা দিন আমরা সেলিব্রেট করব। সাথে আছে প্রচুর কথা, প্রচুর গল্প, প্রচুর আড্ডা এবং অফকোর্স কবিগুরুর গান। কবিগুরুর গান ছাড়া তো আজকের দিনটা ইনকমপ্লিট। সব মিলিয়ে মিশে কিন্তু বাঙালি আবেগকে একটু নতুন করে অনুভব নেওয়ার আজকে দিনটি। দেখো কতটা আবেগ কানেকশনস হলো না? তো ইমোশনসটা এইভাবে তোমরা শুরুটা করবে, একটু ইনডাইরেক্ট ডিরেক্টলি বলবে না আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে আমরা সেলিব্রেট করছি, এইভাবে বলবে। ডোন্ট সে লাইক দিস, একটু এইভাবে বলবে, একটু অন্য রকম সাথে বলবে। ভাবে যেটা আমি বললাম এটাকেই বলো সুন্দর করে গুছিয়ে তোমার মতন করে, এর থেকে ভালো করে বলার ট্রাই করো। শুরুটা ঠিক এইভাবে করবে, দেখবে অনেক ইন্টারেস্টিং। লোকের কাছে একটা মানে প্রথমে একটা হুক, মানে একটা অডিয়েন্সের বুকে গিয়ে একটা ছ্যাঁকা লাগবে, বলে না ছ্যাঁকা লাগা বুকে, ব্যাপারটা লাগবে। এই হয়ে গেল বিষয়টা। সেকেন্ড হচ্ছিল 31 ডিসেম্বর তোমরা কীভাবে কথা বলো, কথা বলার রক অ্যান্ড রোল। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আজকের দিনটা কিন্তু অন্যরকম, কারণ বছরের শেষ দিন, নতুন দিনটাকে আমরা উপভোগ করার জন্য একদম তৈরি। কয়েক ঘন্টা বাকি, আমরা 2000 এই সালকে আমরা বিদায় জানিয়ে আমরা ওয়েলকাম জানাবো অমুক সালকে। এইভাবে 31 করো, কিন্তু আমরা রবীন্দ্র জয়ন্তীর দিনকে কিন্তু এইভাবে কথা বলা যাবে না। আমরা কীভাবে বলবো? একেবারে একটা মানে বাঙালি, একটা বাঙালি কি ভালোবাসে, বাঙালি বসে বসে গল্প শুনতে ভালোবাসে, বাঙালি বসে বসে গল্প করতে ভালোবাসে, বাঙালি শুয়ে শুয়ে ভাবতে ভালোবাসে, বাঙালি এক দৃষ্টি দিয়ে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে ভালোবাসে। তাই তার এই উপভোগটা, তার এই আবেগটাকে ফিল করিয়ে তুমি কি দর্শককে অনুভব করাতে পারছো তোমার কথার মাধ্যমে, তোমার এই ভোকাল ভলিউমের মাধ্যমে? অলরেডি প্রায় ধরো 8 মিনিট হতে যায়, 7 মিনিট কত সেকেন্ড হয়ে গেছে। 8 মিনিট ধরে যারা যারা ভিডিওটা দেখছে এক্ষুনি কমেন্টস করো, ইয়েস বিশাল দা ভিডিওটা দেখছি এখনো, মানে তোমার সঙ্গে আমার এই আবেগের একটা কানেকশন কোথায় হয়েছে, তাই তুমি 8 মিনিট ধরে ভিডিওটা এখনো দেখছো। নাহলে কিন্তু অনেকে 30 সেকেন্ড 1 মিনিটেও মানে বেরিয়ে যায়। 8 মিনিট ধরে যারা ভিডিওটি দেখছো তারা মানে বুঝতে পারছো আমি কোন আবেগের কথা বলছি। এই আবেগটা ক্রিয়েট করতে হবে তোমাকে অডিয়েন্সের সঙ্গে। তাই ভোকাল কর্ডের মডিউলেশনস, কথা বলা, ধরা ধরা ব্যাপার, চোখে মুখের মধ্যে একটা রিফ্রেশিং আমেজ, বাঙালিয়ানা আমেজ কিন্তু চাই। তবেই কবিগুরুর জন্মশতবার্ষিকীর এই জন্মদিনের সেলিব্রেশনসটি আমরা প্রপারলি অ্যাঙ্কারিং করতে পারবো। তো এইভাবে আমরা স্ক্রিপ্ট লিখবো, এইভাবে এক্সপ্রেশনস দেবো। আর এখানে বেশি কিন্তু হাত পা ছড়িয়ে ছিটিয়ে কথা বলা যাবে না। এখানে একটু শান্ত ধীর, মানে হাতে ধরো মাইকটা ধরলে একটা হাতকে ইউজ করে তুমি মুভ করলে, ঠিক আছে, বা দুটো হাতকে ধরে তুমি কথা বললে, মানে এখানে পুরো কথাটাই হবে তোমার ভোকাল এবং তোমার চোখ দিয়ে। খুব লাফালাফি ঝাপাঝাপি করলে কিন্তু চলবে না এই টাইপের প্রোগ্রামে ক্ষেত্রে। তো বডি ল্যাঙ্গুয়েজটা বুঝলে, মডিউলেশনসটা বুঝলে, স্ক্রিপ্টের ব্যাপারটা বুঝলে, টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি প্রায় 8-9 মিনিটের মধ্যে। হোপসো ভিডিও ইনফরমেশনসটা তোমাকে হেল্প করবে। এবার তোমাদেরকে বলবো কীভাবে তুমি কাজ পাবে। সবার আগে রবীন্দ্র জয়ন্তীর দিনকে তো প্রত্যেক পাড়াতেই প্রোগ্রাম হয়, একাধিক প্রোগ্রাম হয়, ঠিক আছে, পাড়াতে প্রোগ্রাম হয়, স্কুলে প্রোগ্রাম হয়, কলেজে প্রোগ্রাম হয়। যদি কোথাও প্রোগ্রামের সুযোগ পাও সবার নিজে থেকে অ্যাপ্রোচ করো যে এই প্রোগ্রামটা আমি অ্যাঙ্কারিংটা করবো, ওকে। আর ধরো সুযোগ পেলে না, কোই ফিকার নেই, তুমি যেটা করবে হচ্ছিল ঝটপট ক্যামেরাটা অন করো, ভালো করে স্ক্রিপ্ট লিখে 1 থেকে 2 বার 3 বার 4 বার 10 বার 2-5 দিন একটু প্র্যাকটিস রিহার্সাল করে নাও। রিহার্সাল করে একটা ভিডিও শ্যুট করো, ঠিক এরকম নিজের মোবাইলে শ্যুট করে কি করবে দেখো, আমার নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ভিডিওটা পাঠাও। আমি তোমার ভিডিও দেখো, আমি তোমার দর্শক, মানে
বিশালদার কাছ থেকে শিখছো, বিশালদাকে দর্শক বানিয়ে দিচ্ছে, এর থেকে ভালো কী হতে পারে। আমি তোমাদের ভিডিও দেখবো, ভিডিও দেখে অফকোর্স তোমাদেরকে আমি এই ভালো একটা লাভ ইমোজি পাঠাবো, একটা ম্যাজিক ইমোজি পাঠাবো, তোমাদের সঙ্গে বন্ধুত্বের ইমোজি পাঠাবো, অবশ্যই তোমাদের সাথে কথোপকথন করবো, গল্প করবো যে ভালো হয়েছে, কোন জিনিসটা কী ঠিক ভুল এই জিনিসটা বলে দেবো তোমাদেরকে, রাইট। তো অফকোর্স ফার্স্ট প্রায়োরিটি কোথাও করার চেষ্টা করো কথা বলে, যদি সুযোগ না পাও অফকোর্স তোমাদের জন্য আমি তো রয়েছি তোমাদের পারফরমেন্স দেখার জন্য। তো এই ছিল ওভারঅল ভিডিও, আজকের ভিডিওর কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম। হোস্ট ভিডিও ইনফরমেশন ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কি কমেন্টস করতে ভুলো না বন্ধুরা।